আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব চিংড়ি মাছ বটবটি মাখা মাখা ঝোল। আমরা ফ্রাই প্যানের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা ছোট দেখে দুইটা রসুন কুচি রাখছিলাম, রসুন কুচি দুইটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ রাখছিলাম বড় দেখে দুইটা, পেঁয়াজ দুইটা অ্যাড করে দিলাম। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটা খুব সুন্দর মতো একটু তেলে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা চিংড়ি মাছ রাখছিলাম 200 গ্রাম, চিংড়ি মাছ 200 গ্রাম অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা ছিল বিলের চিংড়ি মাছ, আজকেই ধরছি আমরা। খুব সুস্বাদু এই চিংড়ি মাছটা, ছোট চিংড়ি। আমাদের চিংড়ি মাছ আর পেস্টটা তেলে ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছেন আপনারা। এখন আমরা হালকা একটু পানি অ্যাড করে দিব, যেন পেস্টটা না পুড়ে যায়। একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমরা লবণ দিয়ে দিব স্বাদ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিব 4 চামচের 2 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিব 4 চামচের 1 চামচ পরিমাণ, 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সুন্দর মতো মাখাই নেব। এখন আমরা খুব সুন্দর মতো এটা কষাই নিব, কারণ পানিটা শুকাই নিতে হবে। দেখতেই পারতেছেন খুব সুন্দর মতো আমরা কষাই নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা আরেকটু কষাই নিব, আরেকটু পানি আছে, এটাও কষাই নিব। এখন আমরা আরেকটু পানি অ্যাড করে দিব, আরেকবার কষাই নেব চিংড়ি মাছটা। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে মর্দ কিচেনে পাবেন, আর ফেসবুক থেকে দেখলে কায়ানি কিচেনে পাবেন। আমরা বটবুটি রাখছিলাম লম্বা লম্বা করে কাইটা, বটবুটিটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারবেন, আমরা এই সাইজটাই করে নিছি। একটু মশলার সাথে মাখাই নিতেছি। এখন আমরা পানি অ্যাড করে দিব, বটবুটিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমরা ততটুকু পানি এখন দিয়ে দিতেছি। পানিটা দিয়ে দিলাম। এখন আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এখন রেখে দিলাম। চলে আসলাম 10 মিনিট পরে। এখনও পানি আছে, সিদ্ধ হয় নাই বটবটিটা, তাই আমরা আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। চলে আসলাম 5 মিনিট পরে, পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পারতেছেন। আমাদের রান্না প্রায় শেষ। আর 1 মিনিট পরিমাণ রাখবো, তারপরে নামাই দিব। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমাদের রান্নাটা হয়ে গেছে, আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।